মৌলভীবাজারের হাওর ও নিম্নাঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠ থেকে ফসল তুলতে প্রচণ্ড খরতাপে কাজ করছেন কৃষকরা। তবে আগাম বন্যা ও ঝড় বৃষ্টি হলে এই ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। শেখ সিরাজুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নতুন ধানের ঘ্রাণে যেন মুখরিত চারিপাশ। হাকালুকি সহ অন্যান্য হাওর ও নিম্নাঞ্চল থেকে একযোগে পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষক। মাঠ থেকে ধান সংগ্রহ করে অনেকেই মাঠে অথবা রাস্তার পাশে সেরে নিচ্ছেন মাড়াই কাজ। শ্রমিকদের অতিরিক্ত মজুরির ফলে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে চিন্তিত কৃষকরা। আমরা ক্ষেত্রে এক ধরনের খাসা আমরা বৃষ্টির কারণে ইলোর কারণে আমরা ডরাইয়া ধান খাস ঠেঙ্গা আমরা খাটতাম। এই যে শিলা বৃষ্টি ফানিয়ে খাই দিয়ে আমরা ক্ষেত কৃষি উদ্যোগ বহুত আক্রান্তর মাঝে আমরা আছি। আমরা যাতে সুস্থ মতো খাওয়া দিকে আরো পানি ধান গাড়ি সব কিছু আমরা সুস্থ মতো পাই, সব কিছু ওকে থাকবো। অপরদিকে ধানের বীজ ও সার, মেশিন, কীটনাশকের দাম নিয়েও রয়েছে নানা অভিযোগ। অতিরিক্ত গরম ও প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্টের শঙ্কা থাকায় আধা পাকা ধানও কাটছেন কৃষক। খামলা খরচ দিয়া গাড়ি খরচ দিয়া এটা আমরা ফোরটায় ফুসে না। আর যে বীজ সার ফসফেট এগুলা তো অনেক দাম, এই কারণে সময় মতো সবগুলা দিতে পারি না, আরো আমরা একটু ক্ষতিগ্রস্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পানির লাগে আর রক্ষা করা যায় না, পানিয়ে ডুবাইলা একটু মেঘ দিলে ধান খাড়া যায় না, নিন্দার ধান। আবহাওয়া অনুকূলে থাকলে 15 থেকে 20 দিনের মধ্যে পুরো ধান ঘরে তোলা সম্ভব হবে বলছে কৃষি বিভাগ। কৃষি অফিস সার্বক্ষণিক সেবা দিয়ে থাকে কৃষকদেরকে। তারপরে যদি কোনো কৃষক যদি বলে যে সে তার সেবা পাচ্ছে না, তাহলে তো জেলা অফিস আছেই, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের কৃষকের যে কোনো স্বার্থ বা যে কোনো সুবিধা আমরা অবশ্যই দেব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় চলতি মৌসুমে বোরো আবাদ হয়েছে 62,100 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।